নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি। আজ আমি আপনাদের একটি নতুন মিষ্টি রেসিপি শেয়ার করব, যাতে করে যখনই আপনাদের খেতে ইচ্ছা করবে এই একটি উপকরণ থাকলে আপনারা এই রকম মিষ্টি বানিয়ে নিতে পারবেন। দেখতে তো সুন্দর হবেই, আর খেতেও কিন্তু দুর্দান্ত। আমি দুই রকমের মিষ্টি তৈরি করে দেখাবো, যাতে করে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আর আমি একরকম ট্রিক্স ব্যবহার করেছি, যার জন্য এইগুলো এত সুন্দর হয়েছে, ফাটল ধরেনি। চলুন দেখে নিই। আপনাদের যখনই ইচ্ছা করবে কিন্তু এইরকম মিষ্টি আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন, শুধুমাত্র সুজি দিয়ে। চলুন দেখে নিন কীভাবে বানাচ্ছি। প্রথমে আমি এখানে হাফ কাপ সুজি নিয়ে নিয়েছি। এবার সুজিটাকে অল্প নাড়াচাড়া করে আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি। দুধটার সাথে সুজিটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন ভালোভাবে আমি কিন্তু শুকনো করে মিশিয়ে নিচ্ছি। আর যখনই দেখবেন এইভাবে কড়া থেকে ছেড়ে আসছে, তখন কিন্তু নাড়তে হবে ভালো করে, না হলে নিচে কিন্তু ধরে যাবে। তবে দেখুন আমি নেড়ে নিচ্ছি, একটা দোলা পেকে আসছে, তখনই বুঝবেন এই ডোটি কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। আপনারা আপনাদের মিষ্টিটা পরিমাণ অনুযায়ী দেবেন। শুধুমাত্র রসে ডোবালেই কিন্তু হবে না, এর ভেতরেও মিষ্টি থাকলে তবে কিন্তু মিষ্টিটা খুবই সুস্বাদু লাগবে খেতে। এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 4 চামচ, আর দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে ঘি। এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে দেখুন নামিয়ে নিয়েছি। আর এটা কিন্তু গরম অবস্থাতেই আপনাদেরকে ভালোভাবে হাতের সাহায্যে এইভাবে প্রেস করে করে মেখে নিতে হবে। এই যে দেখুন মাখা হয়ে গেছে। আমি এবার সবগুলো ভালোভাবে বল বানিয়ে নেব। আমি দুই ধরনের মিষ্টি বানাবো, সেই জন্য দুই রকম শেপের আমি কিন্তু বল বানিয়ে নিচ্ছি। একটা গোল করছি আর একটা দুধে ফোটাবো, সেই জন্য সেটা একটু চ্যাপ্টা ধরনের করছি। দেখুন এইভাবে করে হাতের সাহায্যে আপনারা একই রকম আকারের বানিয়ে নিতে পারেন, চেপে চেপে গোল গোল করে। আর এতে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। এটাও আপনাদের যখনই ইচ্ছা করবে তখনই আপনারা বানিয়ে নিতে পারেন, মিষ্টি আর কিনতে যাওয়া লাগবে না। আমি দুই ধরনের শেপের করে বানিয়ে নিচ্ছি। আর এই মিষ্টিটি খেতে এত মজার হবে, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুব পছন্দ করবে। আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। চলুন আমি একে একে এবার সবগুলোই বানিয়ে নিচ্ছি। এইভাবে ভালোভাবে হাতের সাহায্যে চেপে চেপে কিন্তু মেখে নিতে হবে, ফাটল থাকলে কিন্তু হবে না। ফাটল থাকলে কিন্তু সেই মিষ্টিটা ফেটে যাবে। এখন আমার সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে। আমি দুই ধরনের শেপের এখানে বানিয়ে নিয়েছি, এক ধরনের চ্যাপ্টা করেছি আর এক ধরনের গোল করে নিয়েছি। এখানে আমি প্রথমে জল দিয়ে দিয়েছিলাম, জল গরম হলে আমি দিয়ে দিলাম দুধ। দুধটিকে জলের সাথে ভালোভাবে গুলে এবার দিয়ে দিচ্ছি আমি চিনি। চিনি দিয়ে দিচ্ছি 4 চামচ, আর দিয়ে দিলাম এলাচ একটা, আর দিয়ে দিলাম কেশর। এবার দুধটাকে ভালোভাবে ফুটতে দেব। এবার দুধটা ফুটে গেলে যে চ্যাপ্টা আকারের করে রেখেছিলাম সেই মিষ্টির গোলগুলো এইভাবে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। এখানে আমি ফুটতে দেব 10 মিনিট, চাপা দিয়ে সেদ্ধ করে নেব। এবার আরও একদিকে আমি দিয়ে দিচ্ছি চিনি হাফ বাটি, আর দিয়ে দিচ্ছি হাফ বাটি জল। এবার জলটাও ভালোভাবে আমি চিনিটা গলা অবধি অপেক্ষা করেছিলাম, তারপরে আমি দিয়ে দিলাম সুজির বলগুলি। দেখুন এইভাবে নেড়ে নিতে হবে। যে দেখুন ফুলে কতটা বেড়ে উঠেছে। এইভাবে কিন্তু আপনারা খুবই কম সময়ে বানিয়ে নিতে পারেন বাড়িতেই, এত সুন্দর খেতে হয়, দুর্দান্ত। এই যে এইরকমভাবে এবার আমি দুটোই নামিয়ে নিচ্ছি। আমার কিন্তু দুটো মিষ্টি তৈরি হয়ে গেছে। আমি প্রথমে দুধের মিষ্টিটা নামিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু সেই রকমই দুর্দান্ত হয়েছে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে সেই পিক আমাকে শেয়ার করতে পারেন। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমি আপনাদের একটা কেটেও দেখাচ্ছি কতটা নরম হয়েছে। এবার আমি রসগুলোকেও তুলে নিচ্ছি, রসের মিষ্টিগুলোকে। এই যে এইগুলো দেখ কত বড় বড় হয়ে গেছে ফুলে। একদম কিন্তু আপনার মনেই হবে না যে আমি বাড়িতেই বানিয়েছি নাকি দোকানের।
দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আমি ওপর থেকে একটু রস দিয়ে দিচ্ছি। এই রকম খুবই কম সময়ে আর সহজ উপকরণে আপনারা বানিয়ে নিতে পারেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার